মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার দ্বিতীয় মেয়াদের শুরু থেকে আলোচনায় আছেন, কখনো অভিবাসন নিয়ে আবার কখনো যুদ্ধ থামিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে। বিশেষ করে গেল মেয়াদের মতো এবার অভিবাসন নিয়ে কড়াকড়ির কারণে বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বৈধ গ্রিন কার্ড থাকা সত্ত্বেও গেল মার্চে ফিলিস্তিনি বংশোদ্ভূত মাহমুদ খলিদকে গ্রেপ্তার করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে, তাই তাকে আটক করা হয়। এরপর ২০ জুন আদালতের নির্দেশে খলিল মুক্তি পান। মুক্তির পরই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নেন ৩০ বছর বয়সী খলিল। এবার ট্রাম্পের কাছে ২৪৩ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার দাবি, তিনি ট্রাম্প প্রশাসনকে শিক্ষা দিতে চেয়েছেন, কেননা ট্রাম্প কেবল টাকার ভাষা বলছে। তবে প্রশাসন যদি প্রকাশ্যে ক্ষমা চায় এবং ভবিষ্যতে শুধু মত প্রকাশের কারণে কাউকে আটক বা নির্বাসন না করার প্রতিশ্রুতি দেয়, তাহলে নিজের দাবির বিষয়ে বিবেচনা করার কথা জানিয়েছেন খলিল। সম্প্রতি নিউ জার্সির একজন বিচারক খলিলের মত প্রকাশের অধিকারকে সমর্থন করে তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন, যদিও মামলার পুরোপুরি নিষ্পত্তি এখনো হয়নি।